হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি ঢাকা এমনকি চট্টগ্রাম বর্তমানে কিন্তু পরিবহন ব্যবসার একটি লাভজনক প্রতিষ্ঠান এবং কি বলতে গেলে এই রুটে বাংলাদেশের সবচেয়ে বেশি যাত্রী চাহিদা থেকে থাকে। এবং কি এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি ঢাকা এবং কি চিটাগাং রোডে যতগুলো এসি এবং কি নন এসি বাস সার্ভিস দিয়ে থাকে এই বাসগুলোর ভিতরে সবচেয়ে বেশি কোন বাসের যাত্রীর চাহিদা রয়েছে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। আমার জানা মতে ঢাকা টু চিটাগাং এই রোডে যতগুলো বাস সার্ভিসই দিয়ে থাকে তার ভিতরে সবচেয়ে বেশি যাত্রীর চাহিদা রয়েছে বাংলাদেশের অন্যতম কি জনপ্রিয় অপারেটর হচ্ছে হানিপ্যান্ডের। বাংলাদেশের বাস লাভারদের মতে এই ঢাকা টু চট্টগ্রাম রুটে পরিবহন ব্যবসায় সবচেয়ে বেশি লাভজনকের তালিকায় রয়েছে হানিপ্যান্ডের বাস এবং কি এসি এবং কি নন এসি সেক্টরে ঢাকা টু চট্টগ্রাম রুটের সবচেয়ে বেশি হানিপ্যান্ডের বাসেরই যাত্রী চাহিদার তালিকা রয়েছে। এমনকি বর্তমানে হানিপ্যান্ডের বাস বাংলাদেশের 64টি জেলা থেকে মাত্র কয়েকটি জেলা ব্যতীত তারা কিন্তু বাংলাদেশের সবগুলো জেলাতে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। এমনকি শুধুমাত্র ঢাকা টু চট্টগ্রাম রুটে যে হানিপ্যান্ডের বাসের বাসগুলো সেরা তাও কিন্তু নেই, বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হানিপ্যান্ডের বাসের সবচেয়ে বেশি বাস রয়েছে। এমনকি এখন পর্যন্ত ভলভো B9 এর মাল্টি এক্সেল বাসগুলো কিন্তু তাদের বহরেই রয়েছে। এমনকি ঢাকা টু চট্টগ্রাম রুটে হানিপ্যান্ডের বাসে একমাত্র অপারেটর যারা কিনা কয়েক মাস পর পরে কিন্তু হিনু ওয়ান যে ব্র্যান্ড নিউ বাসগুলো কিন্তু এই ঢাকা টু চট্টগ্রাম রুটে কিন্তু যাত্রীদের সুবিধাতে তারা কিন্তু দিয়ে থাকে। এছাড়া কিন্তু তাদের প্রত্যেকটি নন এসি বাসে কিন্তু অভিজ্ঞ ড্রাইভার দ্বারা তারা নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া কিন্তু হানিপ্যান্ডের বাস যদিও অনেক আগে কিন্তু তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটি হচ্ছে হানিপ্যান্ডের বাস অপোজিট সাইডে যেটি রয়েছে সেটি হচ্ছে হানিফ ক্যাটিসে, মূলত তারা দুই ভাই এবং কি দুই ভাই কিন্তু তাদের সবগুলি বাসে কিন্তু দুই ভাগে বিভক্ত করে দেয়। এই রোডে যদি ঢাকা টু চট্টগ্রাম রোডে যদি একটি সাধারণ মানুষকে যদি বলা হয়, যদি আপনাকে যদি বলা হয় যে ঢাকা টু চট্টগ্রাম রোডে যদি ভ্রমণ করার সুযোগ পান তাহলে আপনি কোন বাসটিকে ভ্রমণ করবেন? আমি নিশ্চিত একজন সাধারণ পাবলিক স্বাভাবিকভাবেই সে বলবে যে ঢাকা টু চট্টগ্রাম রোডে সে যদি ভ্রমণের যদি সুযোগ পায় তাহলে সে হানিপ্যান্ডের পাইসে কিন্তু ভ্রমণ করে থাকবে। কারণ হানিপ্যান্ডের পাইস প্রথমত অনেক আগের একটি অপারেটর এবং কি সেই সাথে সাথে বাংলাদেশে হানিপ্যান্ডের পাইসের কিন্তু একটি ভালো পরিচিতি রয়েছে, ভালো নামডাকও রয়েছে। সে সাথে আমি মনে করি শুধু বাস লাভাররা নয়, সাধারণ পাবলিকরা কিন্তু হানিপ্যান্ডের পাইস সম্পর্কে অনেক বেশি ধারণা রাখে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব ঢাকা টু চট্টগ্রাম রুটে আপনারা নির্দ্বিধায় হানিপ্যান্ডের বাজারে এসি এবং কি নন এসি বাসগুলোতে উভয় দিকে আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন। এমনকি বর্তমানে হানিপ্যান্ডের বাজার সারা বাংলাদেশে যতগুলো বাস সার্ভিস দিয়ে যাচ্ছে এবং কি যতগুলো বাস এখন পর্যন্ত যাদের রানিংয়ে রয়েছে সব মিলিয়ে প্রায় 2500-এরও বেশি বাস রয়েছে তাদের বহরে। তবে বাসের সংখ্যার বিষয়টি আমি শুধুমাত্র আপনাদেরকে একটি ধারণা দিলাম, এর বেশি হতে পারে এবং কি এর কমও হতে পারে, যেহেতু এটা পরিবহন সেক্টর যে কোনো সময় বাসের পরিবর্তন হতেই পারে। এছাড়াও কিন্তু বর্তমানে ভলভো B9 এর মাল্টি এক্সেল বাসগুলো কিন্তু সারা বাংলাদেশে যদিও কোনো অপারেটরের কাছে এখন পর্যন্ত নেই এবং কি শুধুমাত্র হানিপ্যান্ডের প্রাইজের বহরে কিন্তু রয়েছে ভলভো B9 এর এই মাল্টি এক্সেল বাসগুলো। বর্তমানে আমাদের দেশে 3টি মডেলের বাস কিন্তু সবচেয়ে বেশি কিন্তু বিলুপ্তির পথে। একটি হচ্ছে হানিফের ভলভো B9 এর মাল্টি এক্সেল বাসগুলো এবং কি 2 নম্বরে রয়েছে সৌদি এর বহরে দেখা মার্সিডিজ বেঞ্চের বাসগুলো এবং কি 3 নম্বরে রয়েছে দেশে এখন পর্যন্ত হিনু আরনেট বাসগুলো। দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।